আমি তো আপনার ছোট নাতি, আমার লিখা ভালো বলুন, আপনার পাতে দিব। আমি আল্লাহ নামে রাখবো মালা, মোহন জুতো দিয়ালে। মাস্টার তো পারেননি, মোহাম্মদ পারছে না। ওগো আমার আল্লাহ নবী, ওগো আমার দেখো আমার মহানবী কেমন চিন্তায় পড়ে গেল। ওগো আমার কুল কায়নাত নবী, আমার দিনের নবী আল্লাহ নবী কেমন চিন্তায় পড়ে গেল। ওগো আল্লাহ মওলাই আমি করব কি উপায়? আমি যদি বড় নাতিকে খুশি করি, ছোট নাতি আমার বেজার হয়ে যাবে। বলো বলো দয়ার আল্লাহ, আমি কাকে বেজার করবো, কাকে খুশি করবো আল্লাহ? বল বলো রহমান রহিম, আমি কাকে বেজার করবো, কাকে খুশি করবো? তো আল্লাহ এ বিচার আমি করতে পারবো না। তুমি আমার এই বিচারটা সঙ্গে সঙ্গে করে দাও গো দয়া। আমার আরশে থাকি আল্লাহ তাআলা কেমন জিবরাইলকে বলেছিল, দেখো 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 জিবরাইল আমার নবী কেমন, আমার বন্ধু কেমন চিন্তায় পড়ে গেল। বলো খেতে যাও জিবরাইল, একবার সোনার মদিনায় জান্নাত বাগিচা হইতে একটা জান্নাতের নেওয়া কেমন একটা আনার তুমি তুলে নাও হে। এই আনারটা তুলে নিয়ে গিয়ে সমান ভাগে ভেঙে দিয়ে দুটি ভাগে দানা গুনতে বলো বলো। ওই আনারের দানা গুনতে গুনতে যার বেশি হবে তার লিখা ভালো, যার কম হবে তার হাতের লিখা খারাপ হবে। তবু আমার জিবরাইল ফলকের মধ্যে এসে যায়। কেমন হবে আমার জিবরাইল নবীর কানে, আমার মন মনা যাইতে চাই, আমার নবীর আস্থানা গো ওয়ালাইকুম সালাম। আল্লাহ নবী বলুন। আপনাকে কোনো বিচার করতে হবে না, কবে আল্লাহর হুকুম আছে, ওদের বিচার ওরাই করবে। কিভাবে? এদিকে জান্নাত থেকে আমি আনার তুলে এনেছি, ডালিম এনেছি, এইটা আপনি নিজে হাতে করে ভেঙে দুই আধা খানাকে ওকে দেন আর অর্ধেকটা ওকে দেন। ঠিক আছে হুজুর। ওই দানা গুনতে গুনতে যার বেশি হবে তার হাতে লেখা ভালো, আর যার কম হবে তার হাতে লেখা খারাপ। এটা হচ্ছে আল্লাহর বিচার। ওগো আমার দিনের নবী ওই না ভেঙে দিল। তোমাদের বিচার কেউ করতে পারবে না, তোমার বিচার তোমরা নিজে করো। বাবা এই ডালিম খানা আনার খানা ভেঙে দিচ্ছি, তোমরা দানাগুলো যার লেখা ভালো তার বেশি দানা হবে, আর যার লেখা খারাপ তার কম দানা হবে। দুটি ভাইয়ের মধ্যে লেগে যায়, আল্লাহ পাকের কেমন হুকুম, একই টাইমে দুটি ভাইয়ের 100 হলো। আমার 100 হয়ে গেছে, নাতি বলছে ছোট আমার 100। বাবা ও ভাই একই টাইমে গুনেছো, একই সময়ে 100 বাবা বিচার আমাকে বলতে হবে না। হাসান হোসেন তোমাদের শোনাই হাতের লেখা তোমাদের দুই ভাইয়ের ওটা কর সমান সমান।
ইমাম বলছে নানা জান হ্যাঁ হাতে লিখে আমরা সবার সবার কথা শুনে খুশি হলাম। ও নানা জান আপনারা জানাই আপনার কাছে একটা প্রশ্ন করব, দেখি উত্তর করুন। আয় গো বন্ধুরা বন্ধুরা যাইতে চায় ও নানা জান, বংশের দরজাতে আপনি বলুন আমি বলুন। তো মোহাম্মদ বলছে ভাই রাতে ছোট ইমাম আমি তো বড়, তুমি কি করে বড় হবে? বললো না 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 জান আপনার এই কথাটা ওই না নয়, তবে আয় গো বন্ধুরা ও নানা জান, বলো আপনার আব্বার নাম কি বলতে পারেন? হ্যাঁ আপনার আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ কেউ চেনে কেউ চেনে না। ও নানা জান আপনারা জানাই আমার আব্বার নাম ছেলে খুদা মৌলা আলী, জগতের সবাই চেনে। আয় গো বন্ধুরা যাইতে চায় আমার আব্বাকে সবাই চেনে। আপনার মায়ের নাম কি বলুন তো? কি আমিনা। আমার মায়ের নাম কি বলুন তো? কি বলুন যত যত নারী আছে জান্নাতের সর্দার, ও দেখো আমার মা ফাতিমা। আয় গো বন্ধুরা যাইতে চায় তোমার নানা এখন নবী, আয় আয় তোমার নানা কি ভাই আয় গো বন্ধুরা যাইতে চায় বুকে দিয়ে ধরে নবী, আয় আয় শত শত তোমার। আয় গো বন্ধুরা এই, মোহাম্মদ হাদিসে বলে গেলেন শাহবাগন ইয়ারগন তোমরা আমাকে দেখে আমাকে যা ভক্তি করেছো, তোমাদের দামে কি হচ্ছে, তোমাদের দামে কি আছে? আখেরি জামানাতে আমার ভক্তরা আমার উম্মতরা তারা যদি আমাকে একটিবার স্মরণ করে হ্যাঁ তোমাদের সমান নাকি হবে, তোমাদের সমান দরজা পাবে। বাবা শাহবাগান বললে হুজুর তা কি করে হয়? আমরা কত আগে আপনাকে দেখেছি, কত আগে ইবাদত করলাম। আয় গো বন্ধুরা যাইতে চায় এই দেখো আমাদের গানের ম্যানেজার, হ্যাঁ এসো বাবু একবার এসো। গোলামের কালিতে ছায়া গেল রে আহমদ দিলো না একদিন মোহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা শাহবাদের নিয়ে মসজিদ নববীতে আল্লাহ রাসূলের কথা শোনাচ্ছে। বাবা আমাদের সবাই আমার জিবরাইল এসে নবীকে সালাম দিল। গোলামের কালিতে ছায়া গেল রে আহমদ দিলো না আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওগো দিনের নবী, হ্যাঁ আল্লাহ তাআলা এমন একটা সন্তান আপনার ঘরে পাঠিয়ে দিচ্ছে আপনার গ্রামে, বাবা সেই সন্তান আপনার নাতিকে জহরে করে ধ্বংস করে দিবে। তাই সেই সন্তান কার ঘরে হবে জানেন? আর ঘরে আপনারে জানাই ওই জহর ছেলেটা, ওই জলা ছেলেটা ও মাবিয়ার ঘরে জন্ম নেবে, এই কথা আমাকে আল্লাহ জি ফরমান। আহা এই কথা শুনে দিনের নবী কেমন কাঁদতে করছিল। সাহাবাদের আল্লাহ রাসূলের বাণী শুনাইতে কেমন মুখ খারাপ হওয়ার বড় হাসি খুশি ছিল। ছিল এই কথা শুনতে নবী আমার কেমন কেঁদে উঠলো। তাই তুমি এমন একটা সন্তান পাঠিয়ে দিচ্ছ হাসান হোসেনকে জহরে করে চালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেবে গো। সাহাবাগণ আবু বকর ওমর ওসমান কেমন সকল মিলে নবীকে ধরেছিল। হুজুর আমি তো এখনই হেসে হেসে কথা বলছিলাম, আমি কেন বিন্দু বিন্দু চোখে আমরা পানি ঝরছে তবু এমন কি খবর হুজুর আপনি শুনলেন বলে? তাই কাঁদতে কাঁদতে নবী বলছে সাহাবাগণ এই কথা তোমরা শুনতে চেও না গো। তোমরা একান্তে শুনবে? হ্যাঁ শুনবো এমন একটা সন্তান আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিবে, দিচ্ছে যেমন হাসান হোসেনের সপরিবারে ইমাম বংশকে ধ্বংস করে দিবে। সেই সন্তান কার ঘর হবে জানো? অরকার ঘরে হবে সোনা মনো দিয়া সে যে আমার ইয়ার নাম ওই দেখো মাবিয়া। মাবিয়া মাবিয়া মাগো সমাজের মধ্যে বসে ছিল। ছিল
ওগো এই কথা যখন আমার মাপিয়া শুনলো, কাতলা মাছের মতো লাফাইতে লাফাইতে গিয়ে নবীর দুটি পায়ে ধরে আল্লাহ নবী আপনার হুজুরে জানাই, আপনার পায়ে হাত দিয়ে আল্লাহর কসম করে বলছি আমি কোনদিন বিয়ে করব না গো। আল্লাহ নবী আমি যদি বিয়ে বসি, ওই মেয়ের পেটে এমন একটা জলাঝড় সন্তান হবে, হাসান হোসেনকে ধ্বংস করবে। আল্লাহ নবী আমি জান থাকতে কোনদিন বিয়েতে বসবো না। তবে নবী বললেন মাপিয়া তোমার ভুল হচ্ছে, তাই তুমি আমার পায়ে দিয়ে হাত দিয়ে আল্লাহর কসম করেছো, ওই কসম আমার পায়ে হাত দিয়ে তুমি তুলে নাও গো। এই মাপিয়া, তুমি আমার পায়ে হাতে আল্লাহ কসম করে বলছো বিয়ে করবো না, তুমি আবার আমার পায়ে হাত দিয়ে বলো আমি কসম তুলে নিলাম। না হুজুর, আমি কোনোদিন তুলবো না এই কসম। মাপিয়া, তুমি আল্লাহর সঙ্গে তর্ক করতে চাও? তাই করবো হুজুর। আল্লাহর ইচ্ছা, তুমি মানবে না? না মানবো না। বেশ, যা ভালো হয় করো, আমাকে যখন তুমি মানবে না তেমন না বলাই ভালো। ঠিক আছে হুজুর। ওকে লিখেছো কপালে আমার কলমে তোমার সভাটা ভেঙে গেছে, 1 মাস পেরিয়ে গেছে। আল্লাহ বলছে জিব্রাইল হুজুর আমার সঙ্গে মাপিয়া তর্ক করতে চাই, দেখি কমল বাপের বেটা মাপিয়া বিয়ে করে কিনা। আমি আমার কৌশলে ছাড়া মাপিয়াকে বিয়ে করতে বেটা বাধ্য হবে। কাজে ইসলামের দাওয়াতে বাইরে চলে গেছে। তখন তো গাড়ি ঘোড়া ইত্যাদি ছিল না ভাই, না এক পায়ে হেঁটে যেতে হতো, আর হচ্ছে উট কিংবা ঘোড়া, এই তো যানবাহন। উনি পায়ে হেঁটে যাচ্ছেন, বিরাট একটা ময়দানের মধ্যে পড়ে গেছেন, ওনাকে বিশ্রাম মারলা হয়ে গেছে। আল্লাহ নীল আল্লাহর খেলা, অনেকে বিশ্রাম মারলো হয় গো। ইসলামের বিধান আছে, পানি না পেলে কুলুপ করা যাবে। যাবে যাবে মাবিয়া ভাবছে কুলুপটা সেরে নি, পরে পানি পেলে ইস্তেঞ্জা করে নেবো। ছেড়ে দেবো। বিশ্বাস ত্যাগ করে বল একটা ঢিল নিয়ে কুলুপ করার জন্য গেছে। আল্লাহর কুদরত আরম্ভ হয়ে যায়। একটা বিচের ছেলে ছিল বেটি, ওইটা কামড় মেরে যাই গো। ওই বিচুর ছেলে একটু কামড়ে দিয়েছে মাত্র, মাগো জহর থেকে 80 গুণ জোরে মাবিয়া শরীর হচ্ছে। কাতলা মাছ পানি ছাড়া হয়ে যাবে, তোর পানি থাকে লাফাতে থাকে, লাফাচ্ছে। নবীর কানে খবর গেল যে আমার সাহাবা আমার ইয়ার খুব জলে কষ্ট পাচ্ছে, উনি ছুটতে ছুটতে যাচ্ছে যে আমি একটু ফুক মেরে দিলে ওই মুক্তি জল থেকে মুক্তি পেয়ে যাবে। আল্লাহ জিব্রাইল পাঠিয়ে দিল, সঙ্গে সঙ্গে যাই মোহাম্মদ মুস্তাফা আমি ওই মাবিয়া জলদারে ফুক দেবেন না। কেন জিব্রাইল? এই বিশ্বে আমার কোনো ঔষধ নাই যে মাবিয়া আরাম পাবে। তাহলে কি মারাও যাবে না, আরামও পাবে না। তাহলে আরাম পেতে গেলে কি করতে হবে? ওকে বিয়ে করতে হবে, বিবির মুখ দেখতে হবে। ও
ও যদি বিবি আনে ঘরে তাহলে আরাম পাবে, নচেত কিয়ামত পর্যন্ত এভাবে জ্বলতে থাকবে। এটাই আল্লাহর রসুল। এইটাই আল্লাহর হুকুম। বাবা দিনের নবী করে চলে যাই। ও মাবিয়া, ও মাবিয়া, আজকে শোনো শোনো, আই গো দিলটা গো কপালে আমার পরম গোয়াল পরকাজরা শোনো শোনো মাবিয়া, আয়া রে বিয়ে করো তুমি। আই গো দিলটা গো কপালে আমার। আমি যদি কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকি আমি জ্বলবো, কিন্তু আমি বিয়ে করবো না। কি মাবিয়া? রাসূল বললেন, মাবিয়া বলুন। আমি যা বলি তাই শোনো, ভুল স্বীকার করো, আল্লাহর সঙ্গে জিদ করতে যেও না। তখন মাবিয়া একান্তিরা থাকতে বললো, হুজুর এমন একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে দেন যেন তার কোনো বাচ্চা কাচ্চা না হয়। বাবা হুজুর টাকা দিয়ে আরবের হাতে থেকে 80 বছরকার একটা বাঁধি, নাম তার ফরিদা বাঁধি। গায়ের চামড়া হয়েছে দড়ি দড়ি, লাঠি হাতে করে বুড়ি কেমন যাচ্ছে গুড়ি গুড়ি। ওই জিদ বসন্তকালে গোলাপ ডালে ফুটতে দিলি না রে ফুল ডালে। ওরে আমার ফিরা বাঁধি, ও গোলাপ ডালে ফুটতে দিলি না রে ফুল। নবী সাহেব শরীর গঠন বিয়ে পড়িয়ে দিয়ে বলছে, মাবিয়া যাও বিবি নিয়ে তুমি বাসরে যাও। বাবা ও মা খালামুন, আপনাদের জানাই 80 বছরকার বয়স বুড়ির ঘন্টাতে 72 বার কাশছে, কেমন করে স্বামী বলো সামালবে গো তাই আমি বলো দোকানে ওলা বোঝালে ফুটতে দিলি না রে ফুল বটম দোকানে। স্ত্রীকে 72 বার খুশখুশ কাশছে, সে কি করে স্বামী সামালবে? মা আহা আমার বিয়া তো সাদা অঙ্গ বিশেষ যার জন্য জ্বলছে, ও টাঙ্গা পাড়া মুখ করে বসে আছে। আছি আমার আল্লাহ বলছে, ভাই ও জিব্রাইল, ও জিব্রাইল দেখো তোর মজা দেখো, সন্তান কেমন করে হয়। মাবিয়া বসে আছে পশ্চিম মুখে মুখী আর ফরিদা বাঁধি বসে আছে পূর্ব মুখে। বাবা সন্তান হবে? কোনোদিন হবে না। নামাজ নাও, জান্নাতের কুদরতি ইউরিয়া একটু ছড়াইয়া দাও। আল্লাহ রহম হয়ে যায়। বাবা সে 80 বছরকার বুড়িটা 16 বছরকার যুবতী হয়ে গেছে, ডানা কাটা হুর পরি আল্লাহ বানাইয়া দেয়। ঘরটা অন্ধকার অন্ধকার ছিল, ওই খড়িতে বাঁধির উঠে ঘরটা আলোকিত হয়ে গেছে। বাবা ও মামিয়া আর যদি চাই ডানা কাটা হুর পরি দেখি আমরা পাই। সুন্দরী মেয়েকে ভালোবাসতে কে না চাই ভাই? বাবাই চাই। পীর মহব্বতে পড়ে মিলন ঘটে যায়, সেই জ্বলন্ত বিশ্ব ধর্মনি ও বিবির উপরে পৌঁছায়। এক এক করে দেখতে দেখতে 10 মাস 10 দিন গর্ভ মাস পরিপূর্ণ হয়ে গেছে। ও প্রাণের ভাই, ওরে মাবিয়া বিবি খোঁজে বানিয়ে প্রসব করবে, একটা দায়ী ডাক্তার চাই।